আজকে আমরা মহেশপুর উপজেলার এক দারুণ আর সমৃদ্ধ ইতিহাসের ভেতর ডুব দেব। দেখব কিভাবে সময়ের সাথে সাথে একটা ছোট জনপদ নিজেকে গড়ে তুলেছে, বদলেছে আর আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? একটা ছোট্ট অঞ্চলের ইতিহাস জানাটা এত জরুরি কেন? আসলে এর উত্তরটা খুব সহজ। যে কোনো জায়গার ইতিহাসই কিন্তু তার বর্তমানকে বুঝতে আর ভবিষ্যৎকে গড়তে সাহায্য করে। আর মহেশপুরের গল্পটাও ঠিক সেরকমই এক আয়না। তো চলুন দেখে নিই আমাদের আজকের এই যাত্রাপথটা কেমন হবে। আমরা শুরু করব একেবারে এর নামের উৎস আর প্রাচীন যুগ দিয়ে। তারপর একে একে দেখব সুলতানি ও মোগল আমল, ব্রিটিশ শাসন আর তার বিরুদ্ধে বিদ্রোহ, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সবশেষে আজকের আধুনিক মহেশপুর। তাহলে চলুন আর দেরি না করে একদম শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, প্রত্যেকটা নামের পেছনেই তো একটা গল্প থাকে, তাই না? মহেশপুরের নামটা কোথা থেকে এলো? দেখুন, মহেশপুর নামটা কিন্তু দুটো অংশ নিয়ে তৈরি। প্রথমটা হলো মহেশ, এটা ভগবান শিবের আরেকটা নাম, আর দ্বিতীয়টা হলো পুর, যার মানে হলো নগর বা বসতি। এই নামটাই কিন্তু আমাদের একটা বড়সড় ইঙ্গিত দেয় যে এই অঞ্চলে একসময় শৈব ধর্মের বেশ বড় প্রভাব ছিল। প্রাচীনকালে এই এলাকাটা কিন্তু বৃহত্তর বঙ্গরাজ্যেরই একটা অংশ ছিল, আর তখন এটা শাসন করতেন স্থানীয় হিন্দু রাজারা। বলা যায় তখন থেকেই এখানকার সমাজ আর সংস্কৃতির ভিতটা তৈরি হতে শুরু করে। তো সে প্রাচীন যুগ থেকে এবার আমরা এগিয়ে যাব মধ্যযুগের দিকে। এই সময়টা মহেশপুরের জন্য ছিল একটা বিরাট পরিবর্তনের সময়। ১৩ শতকে দিল্লি সালতানাতের আগমনের মধ্য দিয়ে এই অঞ্চলের ইতিহাসে একটা নতুন মোড় আসে। এরপর ১৬ শতকে এটা মোঘল সাম্রাজ্যের সাথে যুক্ত হয়, আর ১৭ শতক আসতে আসতে মহেশপুর এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এটা একটা প্রধান প্রশাসনিক কেন্দ্র হয়ে দাঁড়ায়। আর এর ফলে স্বাভাবিকভাবেই এখানকার জীবনযাত্রায় বড়সড় একটা বদল আসে। আচ্ছা, সেই সময়কার পরিবেশটা ঠিক কেমন ছিল? যদি একটা কাল্পনিক লাইন দিয়ে বোঝাতে চাই, তাহলে হয়তো বলা যায় এটা ছিল সমৃদ্ধি আর বিশ্বাসের এক দেশ, যেখানে তাঁতের খটখট শব্দ আর আজানের সুর যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ভাবুন একবার, এই একটা কথাই বুঝিয়ে দেয় যে তখন ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতি কি দারুণভাবে একসাথে বেড়ে উঠেছিল মহেশপুরে। এবার আমরা ইতিহাসের এমন একটা পর্বে ঢুকছি যেটা পুরো ভারতবর্ষের জন্যই ছিল একটা বিরাট পরিবর্তনের সময়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন আর ঔপনিবেশিক যুগের শুরু। ব্রিটিশরা আসার আগে আর পরের ছবিটা ছিল বলতে গেলে আকাশ পাতাল তফাত। একদিকে ছিল স্থানীয় শাসন, নিজেদের চাষবাস আর কারুশিল্প নিয়ে একটা স্বাবলম্বী জীবন, আর অন্যদিকে ব্রিটিশরা এসে চাপিয়ে দিল জমিদারি প্রথা আর জোর করে নীল চাষ। এর ফল কি হল? এখানকার ঐতিহ্যবাহী শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। এই শোষণটা যে কি পর্যায়ে পৌঁছেছিল তা একটা তথ্য শুনলেই চমকে উঠতে হয়। ১৮৫০-এর দশকের মধ্যে এই অঞ্চলের মোট চাষের জমির প্রায় ৩০% কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল। ভাবা যায় অবস্থাটা? কিন্তু এত জুলুম আর শোষণের মুখেও মহেশপুরের মানুষ কিন্তু দমে যায়নি। তারা রুখে দাঁড়িয়েছিল, নীল চাষের বিরুদ্ধে গর্জে উঠেছিল, নীল বিদ্রোহে যোগ দিয়েছিল, ফারাইজি আন্দোলনের মতো সামাজিক সংস্কার আন্দোলনে, এমনকি স্বদেশী আন্দোলনেও তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এবার আমরা এসে পৌঁছেছি এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আর সেই যুদ্ধে মহেশপুরের মানুষের অসীম সাহসিকতার গল্পে। স্বাধীনতার সেই পথটা কিন্তু ধাপে ধাপে তৈরি হয়েছিল। শুরুটা হয়েছিল পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে সাধারণ প্রতিবাদ দিয়ে। এরপর সেই প্রতিবাদী সংগঠিত রূপ নেয়, তৈরি হয় স্থানীয় মুক্তিবাহিনীর ইউনিট। এই মহেশপুরের মাটিতেই অনেকগুলো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, আর সবশেষে ১৯৭১ সালের ডিসেম্বরে আসে সেই বহু প্রতীক্ষিত বিজয়। স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধা আর শহীদদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছাড়া আজকের এই বাংলাদেশ সম্ভব ছিল না। তাদের নাম ইতিহাসের পাতায় চিরদিন লেখা থাকবে। তো সেই গৌরবময় ইতিহাস পেরিয়ে এবার চলুন আমাদের গল্পটাকে একবিংশ শতাব্দীতে নিয়ে আসি। দেখি স্বাধীনতার পর থেকে আজকের আধুনিক মহেশপুর কতটা বদলেছে।
স্বাধীনতার পর থেকে এখানকার উন্নয়নের ছবিটা কিন্তু সত্যি অবাক করার মতো। একবার ভাবুন, ১৯৭২ সালে যেখানে সাক্ষরতার হার ছিল মাত্র ২২%, সেটা আজ বেড়ে দাঁড়িয়েছে ৭৪%, মানে ৩ গুণেরও বেশি। আবার জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। মাত্র ২০ কিলোমিটার পাকা রাস্তা থেকে আজ সেটা বেড়ে হয়েছে ৩০০ কিলোমিটার। আর আজকের মহেশপুরের অর্থনীতি কিন্তু শুধু কৃষির ওপর দাঁড়িয়ে নেই। হ্যাঁ, কৃষি এখনও সবচেয়ে বড় খাত, প্রায় ৪৫%। কিন্তু এর পাশাপাশি প্রবাসী আয়, ছোট ব্যবসা আর সেবা খাতও এখন অর্থনীতির বড় চালিকা শক্তি হয়ে উঠেছে। একটা প্রাচীন জনপদ থেকে আজকের এই লড়াকু আর আধুনিক একটা সম্প্রদায় উত্তরণ, মহেশপুরের পুরো গল্পটাই আসলে এক না থেমে থাকার গল্প, এক অদম্য চেতনার গল্প। তাহলে সব শেষে একটা প্রশ্ন থেকে যায়, এই মাটির আগামী দিনের ইতিহাসটা কারা লিখবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই অঞ্চলের বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেই।